বেনারস জার্নি শুরু হলো। পৌঁছে গেছে এখন মহাকুম্ভে। যাবা যাবা রুবি রুবি রাবা রাবু বুম বুম। আমরা এখন আছি পাটনা স্টেশনে। ভর উঠে গেছে। এখন যাচ্ছি বোট ক্লাবে, সেখানে আমরা স্নান করবো। আমাদের কলকাতার হুগলি ব্রিজ, আর এই পাশে আছে বালি ব্রিজ। তাই বলতে পারছি না, এত শরীর খারাপ হচ্ছে। ফাইনালি কুম্ভ মেলা 2025। সুস্থ হয়ে গেল স্নান করে এখন সকালবেলায়। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু সিস্টার্স। তো আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে। তো আমরা যাচ্ছি বেনারস। তো এখন আমরা আছি আমাদের আজিমগঞ্জ স্টেশনে। এখান থেকে আমাদের আজকে ট্রেন হচ্ছে গণদেবতা। তো আমরা যাবো বর্ধমান। বর্ধমান থেকে আমাদের ট্রেন। তো চলো আগে দেখি, দিদিরাও আসছে ওখান থেকে, কলকাতা থেকে ট্রেনে করে। তারপরে ওখান থেকে একসাথে আমরা মিট করব। তো এখন আমরা যাওয়া যাক। তো আমাদের বেনারস জার্নি শুরু হলো। তারপরে তো আরও চমক আসছে, চলো। তো আমাদের জার্নি শুরু হলো। আমরা এখন আজিমগঞ্জ স্টেশনে আছি। এখন যাচ্ছি আমরা বর্ধমান। বর্ধমান থেকে আমরা যাব তো আমরা এখন চলে এসেছি বর্ধমানে। তো বর্ধমান থেকে আমাদের ট্রেন হাওড়া রাজেন্দ্রনগর। এখন হয়তো অনেক নয়েজ হচ্ছে, তাই জন্য তোমরা হয়তো শুনতে ঠিকঠাক করে পাচ্ছ না। তো তোমাদেরকে বলে দিলাম যে এখন আমরা বর্ধমানে আছি। ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যেই। আর দিদিরা আমাদের ট্রেন এতক্ষণে ঢুকছে, 11:14 বাজছে। ট্রেন আসার কথা ছিল 9:30টার সময়, 9:32 রাইট টাইম ছিল। প্রচুর লেট। তো ট্রেন ঢুকে গেছে আমাদের প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেল। ফাইনালি দিদি দুটো লুচি কত খাবো? লুচি রুটি অত খেতে পারি? তাহলে একটা ইয়ে দেন। তো আমি নিয়ে এসেছি, কিন্তু ওইখানে থেকে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন খাচ্ছি চা আর দিদির বানানো বিস্কিট, কুকিজ, স্ট্রবেরি কুকিজ আর আর এই দিদির সঙ্গে এতক্ষণে দেখা মানে কথা হচ্ছে ভিডিওতে এতক্ষণে কথা হচ্ছে। ম্যাঙ্গো দিচ্ছে। তো আমরা এখন উঠে গেছি ঘুম থেকে। এখন প্রায় 8:15 বাজছে। এখানে দাদা, মা, রিম্পি, দিদি আর আমি আছি। আর ওই কামরাতে সব বাকিরা আছে। আমরা চা খাচ্ছি সাথে কুকিজ। তো আমরা এখন আছি পাটনা স্টেশনে। এখান থেকে আমাদের আবার ট্রেন বেনারসের জন্য। তো এখান থেকে আমাদের ট্রেন 10:15-তে, কিন্তু লেট দেখাচ্ছে 11:15-তে আসবে। আমরা ওয়েট করছি ট্রেনের জন্য পাটনা থেকে। আমরা এখন আলুর পরোটা খাচ্ছি আর এই স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। সবাই ওয়েট করছি। ভর উঠে গেছে। আসল রূপে চলে এসেছে এখন। কোথায় যাচ্ছ কুকু তুমি? কোথায় যাচ্ছ তুমি এখন? ঘুম পাচ্ছে? আচ্ছা, বলবে না এখন, মুড নেই। হাই এভরিওয়ান। তো আমরা এখন ট্রেনে আছি, প্রয়াগরাজের ট্রেনেই আছি। কিন্তু মানুষ যেরকম হাইপ ক্রিয়েট করছে যে এত ভিড়, সেরকম কিছু আপাতত আমরা পাইনি। আমরা ট্রেনেই আছি। আমরা পাটনাতে ট্রেন চেঞ্জ করেছি। তো পাটনাতে, বিহারে তো খুব ভিড়, খুব ভাঙচুর হচ্ছে ট্রেনে। সেরকম কিছুই আমরা এক্সপিরিয়েন্স করতে এখনো পাইনি। কারণ আপাতত সব কিছু ঠিকঠাকই চলছে। আর যাই পৌঁছে তারপর দেখি, আপডেট দেবো তোমাদেরকে। তো সব কিছুই কিন্তু মানুষের এরকম যে এই আছে, এই চলছে, এগুলো দেখে কিন্তু মানে মানুষের কথা শুনে সত্যি আসা উচিত না। তো সবসময় খারাপই হয় না, ভালো কিছু হয়। তো ট্রেন জার্নি তো আমাদের ঠিকঠাকই ছিল, মানে ভালোই ছিল। তো এবার ওখানে গিয়ে দেখি কি হয়। তো চলো নেক্সট আপডেট তোমাদের ওখানে পৌঁছে দেবো, বেনারসে পৌঁছে দেবো। বেনারসে কেমন ভিড়, ওখানে হয়তো ভিড় হতে পারে। তো চলো ওই আশাতেই যাচ্ছি যেন ভিড় কম থাকে। আমাদের
ট্রেন এতই লেট করছে যে আমরা এখন খিদেই মরে যাচ্ছি, তাই আমরা 10 का 4 পানিপুরি, পিঠাপুরি, কিন্তু এটা খুব ভালো খেতে, এটা খুব টেস্টি খেতে। এই কাঠিয়াও খাচ্ছি আমরা। ট্রেন আমাদের প্রচুর লেট, 7:30 বাজিয়ে দিল, যেখানে আমাদের 1:30টার সময় পৌঁছানোর কথা এখানে মানে রয়েছে। এবার আমরা বাই রোড যাবো হলো হচ্ছে বেনারস, আর প্রচুর ভিড় এখন স্টেশনে, তো সবাইকে আগলে আগলে নিয়ে যেতে হচ্ছে, কারণ ভিড়টাকে থেকে তো সবাইকে বাঁচাতে হবে। লাইন করে করে সবাই যাচ্ছি আমরা, এই যে বুকুরা যাচ্ছে ওখান দিয়ে। তো আমরা এখন এখানে আমাদের লাঞ্চ ডিনার সবকিছু মানে যেটা সবকিছুই বলবে ওটা করতে বসে পড়েছি। এখানে চা খাচ্ছি, পরে খাবো আমরা লাঞ্চটা মানে ডিনারটা করব, আর আগে এই মিষ্টিটা খাচ্ছি, মিষ্টিটা। কিছু বলো, এই যে বুগুর নতুন বন্ধু, বলো বাংলায় কিছু বলো। দিদি বুগু ভয় পাচ্ছে ছেলেটাকে, বুগু লেলা কত স্মার্ট ছেলে, কিউট। হাই বাবু, তো আমরা এখন আমাদের ডিনার করতে আসলাম, তারপরে আমরা গাড়ি করে বেরোবো। তো এখন তার আগে চা খাচ্ছি আর হচ্ছে মিষ্টি খাচ্ছি। এখানে দিয়ে দে না, এটা আমাদের ডিনার আজকে, রাইস আর রুটি, ডাল, সবজি, স্যালাড, আর ওখানে পনির আছে। সবাই এখন ডিনার করছে। আমরা এখন যাচ্ছি ভিআইপি রাস্তা দিয়ে, আমাদের দুটো এসেছে, নন্দী আর ভিঙ্গি নিয়ে যাচ্ছে। সামনে কালো এটা আমাদের বললাম, নন্দী আর ভিঙ্গি বলে ওরা পাঠিয়েছে। আমাদের কোনো কিছু রাস্তায় পাচ্ছিলাম না, এমন জায়গায় পেলাম ভগবানের মধ্যে কোথাও চলে আসলো। আবার লোকালদের জন্য অন্য রাস্তা যেখানে কেউ নেই, হ্যাঁ স্পেশাল রাস্তা ভিআইপি। চলতে রহিয়ে বাসে আসলে এরকম হাঁটতে তো আমাদের। আমরা হলাম হচ্ছে নন্দী ভিঙ্গির পার্টনার। কি দেখবো, এই যে সামনে যারা হাঁটছে তারা অ্যাকচুয়ালি বাসে করে এসেছে, দিয়ে এরকম তাদেরকে নামিয়ে দিয়েছে অনেক দূরে, দিয়ে এরকম হাঁটছে ওরা। আমরা যদি বাসে করে আসতাম আমাদের এরকমই হতো অবস্থা, কিন্তু আমরা পেয়েছি নন্দী ভিঙ্গিকে। তিন্নি ঘুমাচ্ছে, তিন্নিকে ঘুমায়, শুধু ঘুমাচ্ছে। আমরা পৌঁছে গেছি এখন মহাকুম্ভে, আর হলো হচ্ছে আমাদের এত সুন্দর নিয়ে এসেছে, মানে একদম স্পেশাল রাস্তা দিয়ে। মানে এখানকার ওরা পাবলিক ছিল, মানে এখানকার মানে 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 লোকাল ড্রাইভার ছিল বলে ওরা একদম মানে সব ইজি রাস্তা দিয়ে, ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে, যেগুলো পাবলিক মানে এখানকার পাবলিকদের জন্য স্পেশাল রাস্তা, সেই রাস্তাতে নিয়ে এসেছে। আমরা একদম 3 কিলোমিটার আছে এখান থেকে স্নান করা জায়গা, ওখানে পৌঁছে গেছি। এবার হোটেল পেয়েছি, এখানে হোটেলে আমরা চেঞ্জ করবো, তারপরে যাবো। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে। আমরা এখন এগিয়ে চলেছি মহাকুম্ভের দিকে, প্রয়াগরাজে। কিন্তু খুব সুন্দর দৃশ্য, লোকে বলছিল যে সেই একদম মার্কেটের ভিড় একদম ওরকম নেই, খুব ভালোই আমরা যাচ্ছি আপাতত। এখন এখানে পৌঁছালাম, আমাদের আরও এটা মেডিকেল কলেজ,
আর আমরা এখনো অনেকটাই এগোতে হবে, অনেকটাই হাঁটতে হবে। টোটো করা হয়েছে, আমাদের লাগেজগুলো ওখানে পাঠানো হয়েছে যতদূর যেতে পারে। সেখানে গিয়ে আমরা ক্লক রুম নেবো, ওখানটাই সব রেখে আবার স্নানে যাবো। তো অনেকক্ষণ পর তোর সাথে কথা বলছি, তখন হাঁটতে হাঁটতে আমরা ভুল লাগা চলে গেছিলাম। তারপরে আমাদের খুঁজে পেলাম হোটেলটা, হোটেলে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। এখন যাচ্ছি আমরা হচ্ছে মহাকুম্ভে স্নান করতে, মানে এখন যাচ্ছি বোট ক্লাবে। ওখান থেকে আমরা বোটে করে যাব ত্রিবেণী সঙ্গমে, সেখানে আমরা স্নান করব। আর ওখানে মা মানে জেঠিমা, বম, টিপ্পি কাকি, বাবা, পদ্মুসদা ওখানে রয়ে গেছে, কারণ ওরা আবার হেঁটে আসার ক্ষমতা ছিল না। তো আমরা এসে জামা কাপড় নিয়ে যাচ্ছি। তো চলো দেখাচ্ছি কি হয়। টোটো করে যাচ্ছি, টোটোতে নিল হচ্ছে 150 টাকা, মানে পার হেড 50 টাকা করে নিচ্ছে। বোট ক্লাব থেকে বোট করে আবার যাবো, তখন বলবো তোমাদের। তো আমরা চলে এসেছি বোট ক্লাবে, এখান থেকে বোটে করে যাব ত্রিবেণী সঙ্গম। এখন বোট ক্লাবে এখান থেকে ত্রিবেণী সঙ্গম যাবে, বোট ভাড়া করবো, দেখি কত করে ভাড়া নিচ্ছে। কি সুন্দর, এটা তো আমাদের মনে হচ্ছে পুরো আমাদের কলকাতার হুগলি ব্রিজ, আর এই পাশে আছে বালি ব্রিজ, সেম দেখতে। আমরা আর বোটঘাট থেকে বোট করিনি, আমরা টোটো করে চলে আসলাম মেন সঙ্গম, যেখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা সেখানেই। তো ওখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম। অনেকটা হাঁটা পথ, আমরা বুঝতে পারিনি প্রথমে, কিন্তু ঠিক আছে, এইটুকু কষ্ট তো করাই যায়। যাই হোক, খুবই রোদ ছিল আর অনেকটা ভিড় হয়েছিল বলে আবার নাম করতে করতে আমরা চললাম ত্রিবেণী সঙ্গম। হেঁটে যাচ্ছি, হাঁটা শেষ হচ্ছে না, প্রচুর হাঁটতে হচ্ছে আমাদের। ফাইনালি কুম্ভমেলা 2025 আমরা আসতে পেরেছি, ফাইনালি আসতে পেরেছি। স্নান করিনি এখনো, কিন্তু আসতে পেরেছি। ভিড় দেখো, ভিড় ভিড়। আজকের দিনে এত ভিড়, তাহলে 26 তারিখ কি হবে? তোমরা কি ভিড়টা দেখে বুঝতে পারছো কত লোক একত্রিত হয়েছে এই ত্রিবেণী সঙ্গমে? আর কথাই বলতে পারছি না, এত শরীর খারাপ হচ্ছে। প্রচুর হেঁটে পৌঁছে গেছে, আর এই যে আমাদের স্নান করা কমপ্লিট, এখন আছে। আমার খুব চোখের অবস্থা দেখতে পাচ্ছ। তো হচ্ছে আমি স্নান করে বসে আছি, ওরা স্নান করছে এখনো। আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমিও সুস্থ হয়ে গেছি, মানে এত শরীর খারাপ করে স্নান করে না, সব কিছু যেন ঠিকঠাক হয়ে গেছে। সত্যি একটা অন্যরকম ফিলিংস হলো। এই জায়গায় স্নান চলছে, আর এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থল। স্নান হয়ে গেল, এবার উঠে উঠছে সবাই। তো আমরা এখন আসলাম খাটু শ্যামজির মন্দিরে। ভাবতে পারিনি এখানে এসে দর্শন হয়ে যাবে আমাদের খাটু শ্যামজির। তো খুব ভালো লাগছে। তো ভেতরেই আমরা এখন যাচ্ছি মন্দিরে, সবাই এখানে আছে। বাহ, কি সুন্দর একটা দৃশ্য, মানে এখানে কি সুন্দর হাতের কাজ, মানে আই থিঙ্ক এটা মানে মাটির করা, নাহলে মার্বেলের কাজ। খুবই সুন্দর লাগছে, লাইটিং আরও বেশি ভালো লাগবে। রামের মন্দিরও আছে, রাম, সিয়া, লক্ষণের, বজরংবলীর। তো এখানে খাটু শ্যাম, ওখানে এখন আমরা আরতিও হচ্ছে। চলো যাই। আমরা বাড়িতে এসে, মানে বাড়ি না, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাব আজকে বেনারস। তো ওখান থেকে যাওয়ার আগে আমরা খাবার খাওয়ার সময় এখানে ঠাকুর দর্শন করতে চলে আসলাম।
এটা আমাদের আজকের লাঞ্চ, ভাত, ডাল, এটা হলো হচ্ছে ডাল মাখনি, এটা সবজি, এটা পানির আর পাঁপড় আছে। তো আমরা বেরিয়ে পড়লাম এখন। আমরা এই যে মেলা হচ্ছে, কুম্ভের মেলা, কতগুলো নাগরদোলনা উঠেছে, মানে 1 2 3 তিনটে নাগরদোলনা উঠেছে। রাতের আর কুম্ভের মেলা ঘোরা হলো না, এমনি সকালবেলা ঘুরে আমাদের হয়ে গেছে। তো দেখা হচ্ছে বেনারসের নিউ ব্লগে। আমরা তো বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ থেকে, আর এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে ব্রিজ থেকে দেখা যাচ্ছিল পুরো মেলাটা, কত বড় এলাকা জুড়ে এই মেলাটা হচ্ছে। দিনের বেলায় হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু রাতের সিনটা দেখে সত্যি খুব ভালো লাগছে, চারিদিকে আলোয় আলোকিত। তাহলে আজকের এই ব্লগটা প্রয়াগরাজে শেষ করলাম। দেখা হচ্ছে বেনারসের নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে টাটা।